প্লুটোকেও তুমি ঠিক মতো নিজের করে আঁকলে রাখতে পারলে না মিঠি। আরে এত খারাপ লাগে না ছেলেটাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। সব থেকে খারাপ লাগে আমার অনন্যাদির জন্য। মা তো যার সন্তান চায় একমাত্র সেই বোঝে। তোমাদের আর কি বলো, আজ বাদে কাল তোমরা অন্য একটা ছেলে পেয়ে যাবে, একটা ভালো ছেলে দেখে বিয়ে করে চলে যাবে, সব ভুলে যাবে। তারপর তোমাদের কোনো ব্যাপারে আমরা কথা বলি না, কোনো ব্যাপারে আমরা ঢুকি না। এই ডাইনিং টেবিলটাকে তো আমরা দুভাগে ভাগ করে নিতে পারবো না, সেজন্য শুধু খাবার সময়টুকু আমাদের এখানে আসতেই হয়। আমার এই ছোট্ট মেয়েটা সারাদিন ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকে। ওই একটা ঘরের মধ্যে থাকতে ওর দম বন্ধ হয়ে আসে, তাও সে ওখানেই বন্ধ হয়ে থাকে। আর তোমরা সারা বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছ। এতবার বলছি তোমরা কোথাও চলে যাচ্ছ না কেন বলো তো? তোমাদেরকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এমন কোনো কথা তোমরা বলো না যাতে আমার মেয়েটার মানসিকভাবে অসুবিধা হয়, বার মনে চাপ পড়ে। তোমার মেয়ের মনে সমস্যা তৈরি করার জন্য তো তুমিই দায়ী কমলিনী। গোড়া থেকে যদি হালটা শক্ত হাতে ধরতে না, তাহলে তোমার মেয়ে এরম বাউন্ডুলে হতো না। এই বয়সে কোথায় মন দিয়ে পড়াশোনা করে নিজেকে দাঁড় করাবে তা নয়। কি করেছি আমি? কি করেছি বলো? এতদিন ধরে পড়াশোনা ছাড়া আর কি করেছি বলো? কি হচ্ছে নাকি? বাপের গায়ে হাত তুলবি না কি রে? দেখো মা, দেখো 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 তোমার নাতনিকে তোমার বৌমা কেমন সযত্নে মানুষ করেছে দেখো। এখনো তোমার ছেলেমেয়েরা অত্যন্ত ভদ্র বলে তোমাকে এই বাড়িতে অ্যালাউ করছে। এই কথাটা মনে রেখো। আর এই ভদ্রতার রক্তটা না ওরা আমার থেকে পেয়েছে। আমি তোমাদের অ্যালাউ করেছি বলেই কিন্তু ওরাও তোমাদেরকে অ্যালাউ করেছে, এই কথাটা মনে রেখো। এই তোমার লজ্জা করে না দাদা ভাই? মাকে দিয়ে খাটাচ্ছ? মা কি তোমাদের রাঁধুনি যে মা এখানে রান্না করছে? আর তোমার বউ বসে বসে হা হা হি হি করে বেড়াচ্ছে। শাশুড়ি বউতে মিলে একেবারে আড্ডার মজলিস বসিয়েছে। এদিকে মাকে আগুনের তাতে হাত পুড়িয়ে রান্না করাচ্ছে। অদ্ভুত! যে মা কোনোদিনও বৌদি ভাই বাড়িতে আসার পর থেকে রান্নাঘরে ঢুকে দেখেনি রান্নাঘর কি। মা কিছু বলো, কেমন লাগছে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।